জুমার নামাজে হেঁটে যাওয়া এক অপূর্ব ইবাদত, যা হাদিস ও সাহাবীদের জীবনে বিশেষভাবে আলোচিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, তারপর জুমার নামাজে আসে, মনোযোগ দিয়ে খুতবা শোনে ও চুপ থাকে, তার পূর্ববর্তী জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও ৩ দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি কঙ্কর নাড়াচাড়া করে, সে অনর্থক কাজ করল। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি গৃহে উত্তম রূপে অজু করে তারপর হেঁটে জুমার নামাজে আসে, সে যত পা ফেলবে প্রতিটি পায়ে একটি করে নেকি লেখা হবে এবং একটি করে গুনাহ মোচন করা হবে। সুনান আবু দাউদ। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা অনুযায়ী জুমার দিনে অতি আগ্রহের সাথে মসজিদের দিকে পায়ে হেঁটে যেতেন এবং প্রতিটি কদমকে সওয়াবের উৎস ভাবতেন। এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, উত্তম রূপে পরিপাটি হয়, তেল ব্যবহার করে এবং সুগন্ধি লাগিয়ে মসজিদে যায়, তারপর কারো কাঁধ ডিঙিয়ে সামনের দিকে না গিয়ে চুপচাপ ইমামের কথা শোনে, তার এই কাজ প্রতি কদমে ১ বছরের রোজা ও নামাজের সমান সওয়াব এনে দেয়। সুনান আবু দাউদ। এই হাদিসগুলো থেকে বোঝা যায়, জুমার নামাজে যাওয়ার পথে হাঁটার প্রতিটি পদক্ষেপ বান্দার জন্য রহমতের দরজা খুলে দেয়। হেঁটে যাওয়া মানে কষ্ট স্বীকার করে আল্লাহর ঘরের দিকে ধাবিত হওয়া, যা আল্লাহর কাছে অধিক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যত দূর থেকে জুমার জন্য হেঁটে আসে, তার সওয়াব তত বেশি। মুসান্নাফ ইবনে আবি শাইবা। এমনকি সাহাবীগণ এমনভাবে চেষ্টা করতেন যাতে তারা যত বেশি হেঁটে যেতে পারেন তত বেশি সওয়াব অর্জন হয়। ইসলাম শুধু নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেয়নি, বরং নামাজের প্রতি পদক্ষেপেও অফুরন্ত পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। জুমার নামাজের দিকে হেঁটে যাওয়া যেন আল্লাহর নিকট নিজেকে হাজির করার একটি শ্রদ্ধাশীল ঘোষণা। অতএব জুমার নামাজের ফজিলত লাভে শুধু নামাজ নয়, নামাজের পথে হাঁটা পর্যন্ত গুনাহ মাফ ও জান্নাত লাভের উপায়। ইসলামে এমন সৌন্দর্যময় আহ্বান অন্য কোনো ধর্মে নেই, যেখানে প্রতিটি পদক্ষেপ আখিরাতের আলোতে রূপান্তরিত হয়।